হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 121-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 2024-এ আপনাদের বিবাহের যোগ আছে কিনা সেটা দেখব কার্ড থেকে। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই মুহূর্তের কারেন্ট এনার্জি, এটা যদি ম্যাচ হয় তো নেক্সট রিডিংও আপনাদের ম্যাচ হবে। 2024-এ বিবাহের যোগ আছে কি, আর যদি থেকে থাকে তাহলে যে পার্সনটার সাথে আপনার ম্যারেজ হবে সেই পার্সনটার ব্যক্তিত্ব কী, তার পার্সোনালিটি এবং তার চেহারার দৈহিক গঠন কীরকম হতে পারে সেটাই আমি দেখব রিডিং থেকে। তো এখানে আমি 3টে পাইল রেখেছি। এটা নামের ফার্স্ট লেটার, আপনাদের নামের প্রথম অক্ষর যেটা সেটা দিয়ে আপনারা পাইল সিলেক্ট করবেন। যদি আপনাদের নামের প্রথম অক্ষর ই হয়ে থাকে তাহলে আপনারা সেকেন্ড পাইল সিলেক্ট করবেন। যদি আপনাদের প্রথম অক্ষর ডি হয়ে থাকে তাহলে আপনারা পাইল 3 সিলেক্ট করবেন, এরকমভাবে সিলেক্ট করবেন। তো আমি এখানে 3টে পাইল রেখেছি নামের প্রথম অক্ষর দিয়ে। ফার্স্ট পাইলে অক্ষর আছে যেগুলো, সেটা হচ্ছে ই, এফ, কে, এল, কিউ, আর, ডাব্লিউ, এক্স, জেড। এই লেটারগুলো আছে, 9টা লেটার। পাইল 2তে যেটা আছে এ, বি, জি, এইচ, এম, এন, এস, টি, এই 8টা লেটার। এবং পাইল 3তে যে লেটারগুলো আছে সেটা হচ্ছে সি, ডি, আই, জে, ও, পি, ইউ, ভি, পাই, এই 9টা লেটার। নামের অক্ষর দিয়ে আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তো আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি আপনাদের কারেন্ট এনার্জি কী আছে একটু চেক করে নেব। Patience and planning, the waiting game, আচ্ছা, পাওয়ার, স্যাক্রিফাইস, এখান থেকে এই মুহূর্তে যে কারেন্ট এনার্জিটা পাচ্ছি আপনারা জেগে উঠছেন, একটা জাগরণ হচ্ছে, ঠিক আছে। এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 7 আর 8 নাম্বারটা এসছে। স্যাটার্নের বছর আসতে চলেছে, তো স্যাটার্ন আমাদের ধৈর্যকে রিপ্রেজেন্ট করে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের কারেন্ট সিচুয়েশানে বা পুরো এই গোটা বছর 2023 আপনারা ওয়েট করেছেন, একটা ওয়েটিং গেম। এটাও ওয়েটিংকে বোঝায়, পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। এটাও আপনি ধৈর্য ধরেছিলেন, অনেক কিছু ভাবনা, অনেক কিছু কল্পনা চলছিল আপনার মাথায়, অনেক কিছু পরিকল্পনা হচ্ছিল, আপনি নিজের ওপর কাজ করছিলেন, বেসিক্যালি নিজের ভেতরের ইনার ওয়ার্ক করছিলেন। এবং এখানে একটা ওয়েটিং গেমের যে কার্ডটা এসছে, ওয়েটিং জোন ছিল, যে আমি আগে নিজেকে ডেভেলপ করি, তারপর গ্রো করব, তারপর সবার সামনে নিজের আসল রূপটা প্রকাশ করব। এখানে আমি নিজে দুখানা ফেস দেখতে পাচ্ছি, একটা লায়নের ফেস আছে, আর একটা যে ফেস, এই দিকের ফেসের যেটা আমাকে বলছে আপনি আস্তে আস্তে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগছেন। একজন বয়স্ক ব্যক্তি যেমন হয় সেরকম একটা হোয়াইট হেয়ার দেখতে পাচ্ছি। হোয়াইট হেয়ার আস্তে আস্তে বয়সের সাথে সাথে হয়, যত বয়স বাড়ে আমরা অভিজ্ঞতাকে কাজে লাগাই। তো এই রকম কিছু রিয়েলাইজেশন হয়েছে, কিছু একটা পাস্টে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা থেকে আপনি পরিবর্তন আনার চেষ্টা করেছেন, যেটা থেকে আপনি আপনার ইনার স্ট্রেংথকে বাড়ানোর চেষ্টা করেছেন। তো এই চেষ্টাটা আপনি করছিলেন, এতদিন ধরে আপনি ধৈর্য ধরছিলেন। এবার আপনি নিজের লাইফের ফ্রুটফুল রেজাল্ট কী হবে তার জন্য অ্যাকশন নিতে চাইছেন। তো 2024 ডেফিনেটলি আরও স্ট্রং হতে চলেছেন, আরও অ্যাকশন নিতে চলেছেন। যে সিচুয়েশনগুলোর জন্য আপনি ওয়ার্ক করেননি বা ডিলে দিয়েছিল, বা আপনি কোনো স্টেপ ফেলেননি, আগামী দিনে আপনি সেই স্টেপগুলো ফেলতে চলেছেন। আর এখানে বটম অফ দ্য ডেকে যে এনার্জিটা আছে, স্যাক্রিফাইসের এনার্জি আছে। হিলিং হচ্ছিল, বেসিক্যালি আপনি হিলিং হচ্ছিল, অনেক স্যাক্রিফাইস করেছেন, কম্প্রোমাইজ ছিল, একতরফা লাগাতার আপনি এফোর্ট দিয়ে গেছেন, আপনি বুঝে গেছেন সিচুয়েশানকে, কিন্তু আপনার পরিবার বা আপনার কাছের মানুষ তারা আপনাকে বোঝেনি, তারা কোনো স্যাক্রিফাইস করেনি। তো সেই জায়গাগুলোকে আপনি হিল করে পেশেন্সকে, আবারও এগেন পেশেন্সের কার্ড এসছে, হিল করে একটা বীজ বপন করেছিলেন, এবার আপনি তার ফ্রুটফুল রেজাল্ট দেখতে চলেছেন, ঠিক আছে। আপনার হিলিং হয়েছে, বেসিক্যালি আপনার হিলিং হয়েছে, একটা ব্যালেন্সিংয়ের এনার্জি এখানে আছে, একটা ব্যালেন্সিং জোনে আসবার আপনি চেষ্টা করছেন। বেসিক এনার্জি তো
এটাই দেখতে পাচ্ছি। তো চলুন আগামী দিনে আপনাদের ম্যারেজের চান্সেস আছে কিনা একটু দেখে নিই। 9 অফ কাপস, 5 অফ ওয়ান্স, দ্য সান, 5 অফ সোর্ডস। এখানে দুটো 5 নাম্বার রিপিট হয়েছে, এখানে 9 এবং 19 নাম্বারটা এসছে, মানে 1, 6 নাম্বারের কার্ড এসছে। এখান থেকে আমার যে ফিলিংসটা আমি ফিল করতে পারছি, আপনারা যারা আছেন এই পাইলে, বিয়ের কথা হয়তো আপনাদের এখানে চান্সেস কম আছে, ঠিক আছে, আমি যদি বলি এখানে বিয়ের চান্সেস কম আছে। আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার বছর হতে চলেছে 2024। 9 অফ কাপসের কার্ডটা এসছে, আপনারা নিজে ভালো আছেন, হ্যাপি আছেন, লাগাতার এটা দেখানোর চেষ্টা করবে। আপনাদের যতই ইনার কনফ্লিক্ট চলুক, যতই আপনার পরিবারের মানুষজনের সাথে, আপনার আত্মীয়জনদের সাথে ঝামেলা কথা কাটি হোক না কেন, আপনি কিন্তু আপনি নিজের জায়গাতে থাকবার চেষ্টা করবেন, আপনি আপনার নিজের মধ্যে হ্যাপিনেসটা ক্রিয়েট করবার চেষ্টা করবেন, আপনি আপনার ইচ্ছাগুলো পূরণ করবার চেষ্টা করবেন। আর লাগাতার যেটা দেখতে পাচ্ছি, আপনি বাইরের লোককে ইমপ্রেস করবার চেষ্টা করবেন। দ্য সান কার্ড এইটা আমাকে যেটা বলছে যে আপনি ভেতরে যেমনই থাকুন না কেন, আপনি আপনার ঘরের মধ্যে কি হচ্ছে, আপনার মনের মধ্যে কি হচ্ছে, সেগুলো বাইরে কখনোই প্রকাশ করবেন না। সান আমাদের বাইরের কোয়ালিটিকে বলে, ঠিক আছে, আমাদের সোল, সান হচ্ছে আমাদের সোলকে বলে। সান যেটা প্রকাশ, সেটা বাইরে থেকে আমাদের দেখতে কিভাবে আমরা প্রকাশ করছি, সেই প্রকাশকে ইন্ডিকেট করে। তো আপনি বাইরের মানুষকে দেখাবেন কি যে আপনি কত ভালো আছেন, আপনি কত সুন্দর আছেন, আপনার চেহারায় একটা গ্লোনেস থাকবে, ডেফিনেটলি থাকবে। আপনি একটু শো অফ করতে পছন্দ করবেন, ঘুরতে বেড়াতে, এগুলো আপনার 2024 এই ইচ্ছেগুলো ফুলফিল হবে এবং আপনি লোককে দেখাবেন আপনি ভীষণ ভালো আছেন। মানে ভেতর থেকে আপনি হয়তো অতটাও ভালো থাকবেন না, বাইরে থেকে ভালো দেখাবার চেষ্টা করবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে সেলফ লাভ করবেন, নিজেকে সিলেক্ট করবেন। কেউ যদি এখানে আপনাকে ম্যারেজের প্রপোজাল দেয় বা আপনার বাড়ির লোকজন যদি এখানে ম্যারেজের কথাবার্তা বলে, সেখানে আপনি না করে দেবেন, না আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার এখন বিয়ে করবার মতো সময় নেই, আমাকে কেউ বোঝে না, আমিও কাউকে বুঝতে ইন্টারেস্টেড একদমই নই, সো আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমি নিজের হ্যাপিনেস খুঁজছি, আমি নিজের উপর সেলফ ডেভেলপমেন্টে ফোকাস আছি, আমি এখন কেরিয়ার করছি, আমি এখন জব করছি, আমি ইনকাম করব, আমি ঘুরবো বেড়াবো, আমি আমার মতো থাকবো, আমি কোনো রকম ম্যারেজের দিকে ফোকাস করব না, যাব না। এখানে একটা 6 অফ ওয়ান্সের কার্ড বিবাহকে বোঝায়, অ্যাকশন নেওয়াকে বোঝায়, এবং এমন কিছু কাজ বা এমন কিছু অ্যাকশন আপনি নেবেন, এটা আমার যেটা মনে হচ্ছে আপনি কেরিয়ারের জায়গায় কোনো প্রমোশন পেতে পারেন বা কেরিয়ারের সূত্রে কোনো সিটনেস আপনার মধ্যে আসতে পারে 2024-এ, সেখান থেকে আপনি খুব ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন এবং লোক আপনাকে নিয়ে প্রশংসা করবে। এই কার্ডটা আমাকে এটা বলছে না যে আপনার বিবাহ হতে পারে, আপনি আপনার নিজের হ্যাপিনেসকে সিলেক্ট করবেন, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। এই যে এতদিন ধরে ওয়েট করেছিলেন বা আপনি নিজের ওপর ওয়ার্ক করছিলেন, সেলফ ডেভেলপমেন্ট করেছেন, এবার যে ফ্রুটফুল রেজাল্টটা দেখতে চলেছেন, সেটা আপনি নিজের মধ্যেই রাখতে চান। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কাজটা আমি করেছি এতদিন, আমি মন দিয়ে ভালোবেসে ধৈর্য ধরে একটা রেজাল্ট পাওয়ার আশায় একা লড়ে গেছি, সেই একার জার্নিটা এবার আমার ফুলফিল হতে চলেছে, সেই রেজাল্টটা আমি পাবো, আমি একাই সেলিব্রেট করব, আমার লাইফে এখন কাউকে দরকার নেই, এই জিনিসটা আপনি মুখের ওপর বলতে চলেছেন। পাইল ওয়ানের আপনারা যারা ভিউয়ার্স আছে, এখান থেকে তো আমি এই এনার্জি পেলাম। ঠিক আছে, চলুন আপনাদের জন্য একটা গাইডলাইন্স দেখে নিই। রাভেন, যেখানে গাইডেন্স হিসেবে রাভেন যেটা বলছে, আপনি আপনার কাক ছায়াকে বোঝান। শনিদেবের বাহন হচ্ছে কাক, ঠিক আছে, তো 2024 স্যাটার্নের ইয়ার, এখানে আপনারা ছায়ার সাথে কাজ করতে চলেছেন, আপনারা কিছু ডিপ ইনার ওয়ার্ক করতে পারেন, নিজের ছায়ার সাথে কাজ করতে পারেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো মানুষের ছায়া, কোনো মানুষের আসল যে ছায়া, আসল যে রূপ হিডেন ছিল, সেই হিডেন কিছু আপনার সামনে আসতে পারে।
হিডেন একটা মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে, ঠিক আছে, কিছু মানুষের। এবং আপনি আপনার হিডেন সত্তাকেও চিনতে পারবেন। আপনার মধ্যে লুক্কায়িত যে সত্তা আছে, যেটা আপনি চাপা দিয়ে রেখেছিলেন এতদিন ধরে, ধামা চাপা দেওয়া একটা মুখোশ পরে বাইরে লোককে দেখানোর চেষ্টা করতেন যে আপনি কত ভালো আছেন, কত হ্যাপি আছেন, নিজের মনের আওয়াজকে না শুনে মনের আওয়াজকে দমিয়ে রাখার চেষ্টা করতেন। এবারে দেখতে পাচ্ছি সেই জায়গায় আপনার ইনার ওয়ার্ক হচ্ছে, আপনার চেতনাহীন সত্তায় চেতনা ফিরছে, আপনি আপনার নিজের ছায়ার সাথে কাজ করছেন, এটা ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটা রেমেডি বলবো, সেটা হচ্ছে আপনি কাকে খাওয়াতে পারেন শনিবার করে, বা শনিবার করে আপনারা সর্ষে তেল নিয়ে সেটা ছায়া দান করে সেটা প্রবাহিত জলে ফেলে দিতে পারেন। এই রেমেডিটা আপনাদের জন্য খুব ভালো হবে। বা কালো যদি তিল থাকে, কালো সর্ষে বা কালো তিল আপনি দান করতে পারেন কোনো গরিব মানুষকে, কালো ছাতা দান করতে পারেন শনিবার দিন কাউকে। এই ধরনের কিছু কালো জিনিস, কালো বস্ত্র দান করা শনিবার দিন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। তো ঠিক আছে, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টেই আমি আপনাদের এনার্জি চেক করে নেব, এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। এই কার্ডটা চলে এলো। কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি আপনারা ফোকাসড আছেন, আপনারা ফোকাসড আছেন, আপনারা নিজের জন্য অ্যাকশান নিতে পারছেন। যদি আগে অ্যাকশান নিতে পারতেন না, আগে আপনার লাইফে ব্যালেন্স ছিল না, আগে আপনি ডিসিশন নিতে পারতেন না, একটা খেয়ালে হারিয়ে থাকতেন, আপনার মুড সুইংস হতো, বা এক্স্যাক্ট আপনার ধারণা ছিল না যে আসল জীবন কি। এখানে আপনি সবাইকে ভীষণভাবে আঁকলে বাঁচতে চাইতেন, আপনি সবাইয়ের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখতেন, কিন্তু পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আপনি বুঝতে পেরেছেন যে ইমোশনস দিয়ে কাজ চলবে না, আমাকে খেতে গেলে, আমাকে পড়তে গেলে আমাকে নিজের সাথে নিজে লড়তে হবে, আমাকে ইনকাম করতে হবে। এবং আজ ঘোর কলিযুগ, এটা এখানে সবাই সবাইকে দেখানোর চেষ্টা করে, আমাকেও দেখাতে হবে, আমারও একটা গাড়ি বাড়ি বাংলো করতে হবে। এরকম কোনো ম্যাটেরিয়ালিস্টিক 3D ওয়ার্ল্ডে আপনি এখন, আগে হয়তো থাকতেন না, এখন থাকতে পছন্দ করেন। তো সেই জন্য দেখতে পাচ্ছি আপনি অ্যাকশান নিচ্ছেন, লড়াই করতে শিখছেন। যারাই এগেনস্টে ছিল তাদের এগেনস্টার থাকুক, আমি আমার গতিতে, আমি আমার লক্ষ্যে এগিয়ে যাই, এরম একটা টার্গেট আপনার আছে এবং সেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার সাকসেস ভিক্টরির দিকে এগোচ্ছেন, আপনার মধ্যে ক্ল্যারিটি এসে গেছে, আপনি আপনার নিজের মনকে বশ করতে পারেন, এরকম একটা এনার্জিতে আপনি আছেন ইতিমধ্যে। বেশ ভালো এনার্জি। এটা যদি কারেন্ট এনার্জি হয়ে থাকে তাহলে নেক্সট এনার্জিও আপনার ম্যাচ হবে। তো দেখে নেওয়া যাক 2024-এ আপনাদের ম্যারেজের যোগ আছে কিনা। হুইল অফ ফরচুন, 7 অফ পেন্টিকলস, হ্যাংম্যান, 6 অফ ওয়ান্স। ওকে, সিক্স অফ ওয়ান্স, 6 কার্ডটা রিপিট হয়েছে, ঠিক আছে। এখানে 7 নাম্বারটাও রিপিট হয়েছে। 2024 আপনার একটু ধৈর্য বাড়াতে হবে, আপনি ধৈর্য বাড়াতে চলেছেন, আপনি আপনার আস্তে আস্তে কেরিয়ারের জায়গা স্টেপ ফেলবেন, খুব বুঝে শুনে প্ল্যান করে, যেদিকে সুবিধা মনে করবেন সেই সুবিধা মতো আপনি কিন্তু স্টেপ ফেলতে চলেছেন। আর আপনার ভাগ্যের চাকা ডেফিনেটলি বদলাবে, আপনার ভাগ্যের চাকা যতটা না বদলাবে আপনি নিজেকে বদলাবেন। এখানে বদল যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার নিজের ভাবনায় বদল দেখতে পাচ্ছি। আগে যে জিনিসটাকে আপনার ঠিক মনে হতো 2024-এ হয়তো লাগতে পারে না আমি ভুল ছিলাম, তখনের ভাবনাটা আমার ভুল ছিল, আপনার ভাবনার বদল আসছে, আপনার একটা লাইট, আমি এখানে একটা লাইট দেখতে পাচ্ছি। তো আপনার অ্যাওয়েকনিং হচ্ছে, বেসিক্যালি ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনি যাবেন। এবং হ্যাঁ, আপনি যদি চেয়ে থাকেন ম্যারেজ হওয়া পসিবল, তবেই। এখানে হয়তো এতদিন ধরে আপনি ওয়েট করেছিলেন কারোর জন্য, তার আসার অপেক্ষায় ছিলেন, এবার দেখতে পাচ্ছি আপনার হয়তো ধারণা বদলে গেল, না সে আর আসবে না, এভাবে আমি আমার জীবনকে স্টাক করে রাখবো না, এভাবে পড়ে থাকলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি আমার মতো চলবো, আমি ম্যারেজটা করে নেব, তার অপেক্ষায় না থেকে অন্য কারো মানুষ যে আমার যোগ্য, ডিভাইন এনার্জিটাকে আমার কাছে পাঠাবে, তাকে আমি অ্যাকসেপ্ট করব, এই ভাবনায় হয়তো বদল আসবে, আপনার মধ্যে পরিবর্তন আনবেন আপনি। তো আপনি যদি চেয়ে থাকেন 2024-এ
ম্যারেজ করতে নিজেকে প্রিপেয়ার করে থাকেন, এই যে ট্রান্সফরমেশন বদলটা আসছে, এই বদল নিজের মধ্যে বদলটা এনে ডিভাইনের উপর সারেন্ডার করে দেন, তাহলে কিন্তু ডিভাইন এনার্জি আপনার জীবনে রাইট পার্টনারকে আপনার জীবনে পাঠিয়ে দেবে। এখানে আপনার ম্যারেজ হওয়া কিন্তু পসিবল আছে, ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে ক্ল্যারিটি আসবে কি করতে হবে, এবং আপনি ম্যারেজের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, সিদ্ধান্ত নেবেন, এবং আপনি নেগেটিভ সিচুয়েশানগুলোকে ওভারকাম করে পজিটিভের দিকে ফোকাস করবেন। তো ম্যারেজটাকে আপনি যদি ম্যানিফেস্ট করেন 2024-এ, এখানে আপনাদের ম্যারেজ হওয়া কিন্তু পসিবল আছে। এবার আমি যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে পার্টনারের সাথে আপনার ম্যারেজ হবে তার ক্যারেক্টারিস্টিক কেমন হতে পারে। 7 of Wands, Page of Cups, Queen of Swords, বটম অফ দ্য ডেক থেকে এসেছে 4 of Wands। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত সেই পার্সনটা আপনার কাছে আসবে, সব কিছু তাকে যদি আপনি চিনে থাকেন, এখানে একটা চেনার চান্সেস আছে। সব কিছু সে ছেড়ে দিয়ে, হয়তো আপনাকে তার ফ্যামিলি মানছে না, এটাও হতে পারে, সে সেই ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, ঠিক আছে? এরকম একটা এনার্জি আছে। এসে আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আপনাকে নিয়ে সে খুব ভাবে, আপনিও তাকে নিয়ে ভাবেন, এবং এখানে এই এনার্জিটা পাচ্ছি যে সে আপনার দিকে এবার ফিরে আসতে পারে। সে এবার এলে কিন্তু সে আপনাকে স্টেবিলিটি দেবে, আপনাকে ম্যারেজ করার ম্যারেজ প্রপোজাল দেবে, হ্যাঁ। আর তার ক্যারেক্টারিস্টিক যদি বলি, তার মধ্যেও পরিবর্তন আসবে, লড়ার ক্ষমতা থাকবে, অ্যাকশন ওরিয়েন্টেড হবে। এখানে যে এনার্জিটা, হাই এনার্জিটা পাচ্ছি, একটা খুব কাপসের কার্ড এসছে, ইম্যাচিউরিটি থাকতে পারে, ইমোশনালি কিছু ইম্যাচিওর হাবভাব করে থাকে, সব সময় ম্যাচিউরিটির সাথে সম্পর্ককে ডিল করতে পারে না, এবং ফোকাসটা নিজের মধ্যে একটা নিজের সীমানার মধ্যে আটকে রাখতে পছন্দ করে, নিজেকে খুব বেশি ওপেন আপ করার ব্যাপারটা নেই, কিন্তু যেটা বলে, যখন বলে খুব অনেস্ট থাকে, খুব কঠিন কথাও এক এক সময় বলে দেয়, যেহেতু ওনার মধ্যে অত ইম্যাচিউরিটি আছে, ইমোশনস অনেক বেশি, আবেগ অনেক বেশি, কিন্তু সেভাবে উনি এক্সপ্রেস করতে পারেন না, ওনার দেখার দৃষ্টিটা অনেকটা সীমানার মধ্যে আছে, ছোট, তাই উনি ওভাবে খুব বেশি নিজেকে খুলে এক্সপ্রেস করতে পারে না, এবং নিজের আবেগকে কন্ট্রোল করতে না পারার জন্য উনি রেগে যান, একটা অ্যাঙ্গার ইস্যু থাকবে, একটু অবুঝ হবে, এবং রেগে গেলে ওনার মুখ ফসকে উনি অনেক কিছু বলে ফেলতে পারেন, খুব রাফভাবে কথা বলতে পারেন, আর কন্ট্রোল করবার নেচারটা একটু থাকবে, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারবেন না, উল্টে উনি চাইবেন আপনাকে কন্ট্রোল করতে, উনি চাইবেন ওনার কথা মতো আপনি যাতে চলেন, খানিকটা নিজের কন্ট্রোলে সব কিছু রাখতে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর যে এনার্জিটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অনেস্ট থাকবেন উনি, ডেফিনেটলি অনেস্ট থাকবেন, লড়ার ক্ষমতা থাকবে, স্পিরিচুয়াল গ্রোথ ওনার মধ্যে থাকবে, উনি একটু স্পিরিচুয়াল গ্রোথ, ওনার স্পিরিচুয়াল প্রোগ্রেশন আমি দেখতে পাচ্ছি থাকবে, কিন্তু উনি অত্যাধিক স্পিরিচুয়ালিটির মধ্যে অত ফোকাস করবেন না, হ্যাঁ ঠিক আছে, স্পিরিচুয়াল হতে হয়, একটা সোল জার্নি থাকে, ঠিক আছে, কিন্তু অতটাও উনি এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না, যখন যেটা মনে হবে মাথায় এলো উনি তখন সেটা করে ফেলবার চান্সেস রাখেন, হট করেই কিছু একটা আইডিয়া চলে এলো, সেটা উনি করে ফেললেন কিছু না ভেবে, এরকম কিছু কিছু সময় হবে। আর এখানে ওনার চেহারার গঠন যদি আমি বলি, যদি এজেডও হয়, একটু বয়স্কও হয়, দেখতে একটু কম বয়সী লাগবে, এখানে একটা বাচ্চা বাচ্চা ব্যাপার হাবভাব আমি দেখতে পাচ্ছি। আবার যখন উনি রেগে যাবেন তখন উনি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে পড়বেন, রাগে ফেটে পড়তে পারেন, এটা ওটা ছুঁড়তেও পারেন, এরকম একটা এনার্জি আছে। আর চশমা পরতে পারেন, একটু হেলদি ফিগার হতে পারে, একটু মোটাসোটা বা একটু হেলদি ফিগার এরকম হতে পারে, আর হেয়ারটা একটু বড় থাকতে পারে, এখানে চুলে কালার থাকতে পারে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আর উনি যে প্রফেশনেই থাকুন না কেন একটা হায়ার পজিশন হোল্ড করতে পারে, ঠিক আছে, উচ্চ পদস্থ কোনো কর্মচারী বা কোনো বিজনেসম্যানও হতে পারে, অনেকজনকে একসাথে সামলাতে হয়, অনেকটা দায়িত্ব, অনেকটা প্রেশার নিতে হয়, এবং সেই প্রেশারের চাপে উনি
উনি অনেকটা রেগে যান, সব কিছু কন্ট্রোল করতে পারেন না নিজের মতো করে, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। আর উনি নিজেকে ফিটফাট রাখতে উনি একটু, হ্যাঁ, হেলদি ফিগার হবে, কিন্তু উনি বাইরে থেকে নিজেকে ইমপ্রেস করবার মতো একটা মেনটেন করেন, সবসময় নিজেকে, নিজের হেয়ার স্টাইলটা ঠিক রাখা, একটা সুন্দরভাবে ড্রেস আপ করা, এরম একটা এনার্জিতে উনি কিন্তু সবসময় থাকেন। আর উনি প্রচুর কথা বলবেন, একটা জিনিস এটা দেখতে পাচ্ছি, উনি প্রচুর কথা বলবেন, রাগের বশেও কথা বলবেন, এমন অনেক কথাবার্তা বলবে যেগুলো কোনো জরুরিই নেই, কোনো দরকারই নেই, উনি এমন ফটফট করে অনেক কিছু কথা বলে দিতে পারে যেটা খুব খারাপ লাগতে পারে, যখন হয়তো প্রয়োজন আছে তখন উনি অতটা বললেন না, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করবে এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। প্যান্থার, পান্ডা, আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি অ্যাকশন ওরিয়েন্টেড ছিলেন না, আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড বলা হচ্ছে। আর এখানে দুটো জিনিসই বলা হচ্ছে, যদি অত্যাধিক আপনি অ্যাকশন নিতে চান, আপনার প্যান্থারের যে এনার্জিটা হচ্ছে একটা লিডারশিপ কোয়ালিটি, আর সব কিছু কন্ট্রোল করবার, সব কিছু পরিচালনা করবার এনার্জি, প্রচুর সব কিছু নিজের উপর দায়িত্ব নিয়ে রাখছেন, প্রেশার ক্রিয়েট করছেন সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়ে, তাহলে সেখান থেকে আপনি একটু রিল্যাক্স হন, একটু শান্ত হয়ে বসুন। পান্ডা একটু রিল্যাক্সেশন, একটু লেজিনেসকে বোঝায়। আপনি যদি ওভার অ্যাক্টিভ থাকেন কাজের ক্ষেত্রে তাহলে একটু রিল্যাক্স করুন, আর আপনি যদি একটু লেজিনেসে ভোগেন, রিল্যাক্স করছেন, কোনো কাজের মধ্যে এখনও পর্যন্ত ইনভলভ নয়, তাহলে বলা হচ্ছে আপনি কাজের মধ্যে মনোযোগ দিন, আপনি কাজ করতে থাকুন, কাজকে ভালোবাসতে থাকুন। এখানে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি, আপনিও সব কিছুকে কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল করতে চান। তো এই এনার্জিটাকে একটু ব্যালেন্স জোনে আনবার দরকার আছে, কারণ প্যান্থার হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড, আর পান্ডা হচ্ছে যেখানে কোনো অ্যাকশানই নেয় না। তো এই দুটোর মিশ্রণে যে এনার্জিটা হয় এটা হচ্ছে ব্যালেন্স। কাজের সময় কাজ করব, আর যতটুকু দরকার ততটুকু করব, যখন দরকার নয় ততটুকু আমি রিল্যাক্স করব, সেই টাইমটা আমি এনার্জি গেইন করব। তো এই দুটোর ব্যালেন্সে আপনাকে আসতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এটাই আপনার অ্যাডভাইস ছিল, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের এনার্জি দেখে নেব, কারেন্ট এনার্জি কী আছে। উইজডম, মুভমেন্ট, চয়েসেস, ডিসিশনস। পাইল 3 যারা ভিউয়ার্স আছেন, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো বিবাহের জন্য দেখাশোনা করা হচ্ছে, বিবাহের জন্য প্রেশার দেওয়া হচ্ছে, এবং অনেকজনকে এনে হাজির করা হচ্ছে। কাকে আলটিমেট, অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো গেট আছে, কাকে সিলেক্ট করবেন, কি ভালো কি খারাপ সবটা নিয়ে ঘেটে আছেন। অলরেডি আপনাদের বিবাহের কথাবার্তা চলছে। আর এখানে না হয় একটা জিনিস দেখতে পাচ্ছি, আর একটা এনার্জি হতে পারে, আপনাদের বাড়ি থেকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে, একে তাকে এনে হাজির করা হচ্ছে, কিন্তু আপনি ইন্টারেস্টেড নয়। আপনার মনে হচ্ছে দূর এসব ফ্যামিলি যে থাকে, স্বামী স্ত্রী বাচ্চা টাচ্চা, প্রচুর প্রেশার, তারা একসাথে কোথায় ভালো থাকে, আমি তো কাউকে ভালো থাকতে দেখিনি, আমি এসবের দিকে তাকাবো না, আমি নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার, নিজের হ্যাপিনেসকে সিলেক্ট করব। আপনি নিজের হ্যাপিনেস, নিজের স্পিরিচুয়াল গ্রোথ, নিজের নলেজের উপর কাজ করতে চাইছেন, কিছু শিখতে চাইছেন, মানুষকে শিখাতে চাইছেন, আর অথচ আপনি মানে এগুলো শেখাতে চাইছেন, কিন্তু আপনি এসব ফ্যামিলি, ম্যারেজ, এসবের দিকে একদমই ইন্টারেস্টেড দেখাচ্ছেন না, এরকম এনার্জি আছে। বাড়ি থেকে প্রচুর, মোট কথা আপনাকে বাড়িতে বিয়ের কথা বলা হচ্ছে, বাড়ি থেকে আপনাকে প্রচুর অপশান দেখানো হচ্ছে, আর আপনার মাথাটা খাওয়া হচ্ছে যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বলে, এবং এত অপশান এনে হাজির হচ্ছে, এত মাথা খাচ্ছে, তার মধ্যে আপনি কি করবেন। এক তো আপনার মন বলছে না বিয়ে করব না, আর এত প্রেশারে আপনার মনে হচ্ছে ধুর এবার ঠিক আছে আমি একটা সিলেক্ট করে নিই, কাউকে চয়েস করে নিই, আমি বিয়ে করে নিই একবার, এরকম মনে হচ্ছে। তো একটা স্পিরিচুয়াল স্ট্রেংথের কার্ডও এসছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মনে করলেও আপনি ঠিক একাই থাকতে চাইছেন, আপনার মনে হচ্ছে দূর এসবের কোনো মানেই হয় না, আমি স্পিরিচুয়াল গ্রো করব, আমি একা থাকবো, আমি হ্যাপি থাকবো, ঘুরবো, খাবো, এনজয় করব, টাকা ইনকাম করব, নিজের মতো চলবো। এখানে সোলার প্লেক্সাস চাকরা এনার্জি আছে, আর সোলার প্লেক্সাস চাকরা এনার্জি হচ্ছে হ্যাপিনেসকে বোঝায়, সান কোয়ালিটি, কনফিডেন্ট, যে আমি একাই থাকতে পারবো, আমার এনাফ কনফিডেন্ট আছে, আমার কাউকে দরকার নেই, এরকম একটা ব্যাপার, এরকম একটা ফিলিংস কিন্তু আপনাদের মধ্যে আছে। আর যখন যা হবে পরে দেখা যাবে, পরে দেখে নেবো, পরে ম্যারেজ করব, পরে এসব নিয়ে ভাববো, এখন এসব মাথায় চাপিয়ে দায়িত্ব বাড়িয়ে নিজের গ্রোথকে
বাধা দিতে চাই না, এটা এরকম এনার্জি। এটা যদি আপনাদের কারেন্ট এনার্জি হয়, নেক্সট এনার্জিও ম্যাচ হবে। দেখে নেওয়া যাক 2024-এ আপনাদের ম্যারেজের যোগ আছে কিনা। 4 অফ পেন্টিকলস, আচ্ছা, কিং অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, দুটো কার্ড চলে এলো। বটম অফ দ্য ডেক এনার্জি, নাইট অফ ওয়ান্স। ফ্যামিলি দেখতে পাচ্ছি, আপনি যাচ্ছেন, আপনি মনের মানুষের কাছে যাচ্ছেন, ফিরছেন। ডেথ কার্ড, পরিবর্তন, লাভার্স। আচ্ছা, আপনার ভাবনার পরিবর্তন আসছে, আপনার অ্যাকশান, আপনার জীবনে পরিবর্তন আসছে। এটা আপনার ডেস্টিনিতে লেখা আছে, ঠিক আছে। 2024-এ আপনি হয়তো ইন্টারেস্টেড হবেন না, কিন্তু আপনি যদি কাকে ভালোবাসেন তার দিকে অ্যাকশান নেবেন, তাকে বিয়ে করতে চাইবেন, বাড়িতে হয়তো তার কথা বলবেন। বা এখানে এরকমও এনার্জি হতে পারে, হয়তো আপনি যাকে বিয়ে করতে চাইছিলেন, আপনার পরিবারের গুরুজন হয়তো তাকে মেনে নিচ্ছিল না, আপনাকে আরও হাজারটা অপশান দেখানো হচ্ছিল যে এদের মধ্যে কাউকে বিয়ে করতে হবে, আপনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। এবং দুটোর মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে সিলেক্ট করবেন, নাকি তারা যাদের দেখাচ্ছে আরও অপশান এনে হাজির করছে তাদেরকে সিলেক্ট করবেন। তো সেটা নিয়ে হয়তো একটা জটিলতায় পড়েছিলেন, তো সেখান থেকে আপনার মধ্যে ক্ল্যারিটি আসতে চলেছে, ম্যারেজটা হতে চলেছে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার ভালোবাসার মানুষের দিকে যাচ্ছেন। ডেথ কার্ড এসছে, কিছুকে এন্ড করে কিছুকে ছাড়ছেন। আর এখানে যদি আপনার কোনো কিছু প্রবলেম থেকে থাকে, এখানে হয়তো আপনার ফ্যামিলির কিছু চাপ প্রেশার ছিল, সেই প্রেশার থেকে বেরিয়ে আপনি নিজের ডিসিশনে এগোচ্ছেন। এখানে এটাও হতে পারে, আপনারা এই পাইলে অনেকে আছেন যে আপনার একটা ফ্যামিলি অলরেডি আছে, মানে আপনাদের বাচ্চাও থাকতে পারে, আপনার স্ত্রী, আপনার স্পাউস, সেটা হাজব্যান্ড বা ওয়াইফ যে হোক, সেও আছে, সন্তানও আছে, এরকম হতে পারে, বা নাও হতে পারে। তো এই একটা ফ্যামিলিকে এন্ড করে আপনি আপনার ভালোবাসার মানুষের দিকে গ্রো করছেন, এগোচ্ছেন, ঠিক আছে। তাকেই বেছে নিচ্ছেন, এরকম একটা এনার্জি কিন্তু আছে, এটা পসিবল। আর এই যে 2024 আপনি যেটা দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকলস, একটা জড়তায় ভুগছেন 2024-এর দিকে, একটা জড়তা, একটা ভয়, একটা টেনশন, স্টাক সিচুয়েশন। এই স্টাক সিচুয়েশন যেটা ছিল, যে অ্যাকশনগুলো নিতে পারতেন না, সেই অ্যাকশনগুলো আপনি এবার নিতে চলেছেন। কিং অফ ওয়ান্সের যে এনার্জিটা বলছে, এখানে ওয়ান্সের দুটো এনার্জি আছে। এই ওয়ান্সের এনার্জি অ্যাট্রাকশনকে বোঝায়, টানকে বোঝায়, ফিজিক্যাল অ্যাটাচমেন্টকে বোঝায়, এবং ভালোবাসা, প্যাশন, এগুলোকেও ইন্ডিকেট করে। লাস্ট এনার্জিকে খানিকটা দেয়, রোম্যান্স, লাস্ট এনার্জি। তো আপনি আপনার পার্টনারের প্রতি প্রচণ্ডই অ্যাট্রাক্টেড, প্রচণ্ডই টান ফিল করেন, মন থেকে একটা টান, একটা হৃদয়ের সংযোগ কোথাও না কোথাও রয়ে গেছে। এবং তার স্মৃতি, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তার স্মৃতিকে, তার সাথে কাটানো সময় বা কথা, সেগুলোকে আপনি বড্ড মনে করেন, আপনার মনের মধ্যে রেখে দিয়েছেন, নিজের কাছে আঁকড়ে রেখে দিয়েছেন, যেটা কেউ জানে না, কেউ আপনি কারোর সামনে এক্সপ্রেস করেন না, ঠিক আছে। এখানে হয়তো আপনার বিবাহ হয়ে গেছে অলরেডি, একটা এনার্জি তো আমি বললাম, আপনার হয়তো বিবাহ হয়ে গেছে অন্য মানুষের সাথে। তো সেটার জন্য আপনি হয়তো আপনার পছন্দের পার্টনারের দিকে আসতে পারছেন না, কিন্তু তার স্মৃতিগুলো এখনও আপনার মনের মধ্যে আপনি আটকে রেখেছেন, সেখানেই আপনি পড়ে আছেন, তার দিকেই আপনি তাকিয়ে আছেন, তার প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু তার দিকে যেতে একটা ভয়, যে কিভাবে আমি তাকে ফেস করব বা তার কাছে ফিরবো। আমার কাছে যে আমার ফ্যামিলি আছে, মানে আপনি দুটো মধ্যে ফেঁসে আছেন, দুটো সিচুয়েশনের মধ্যে ফেঁসে থাকা, আর অতীতকে নিয়ে পড়ে থাকা, অতীতকে নিয়ে ডে ড্রিমিং করা, তার কল্পনার জগতেই ভেসে বেড়াচ্ছেন। কিন্তু আপনি যার সাথে ঘর করছেন, যার সাথে আপনার বিবাহ হয়েছে, তার কাছে আপনি এক্সপ্রেস করতে পারছেন না সেই পুরনো দিন, পুরনো অ্যাট্রাকশন, পুরনো চাহিদার কথাটা, কিন্তু সেটা আপনার মনের মধ্যে রয়ে গেছে, এই চাহিদাগুলো আপনি মনের মধ্যে আঁকড়ে রেখেছেন। তো এবার দেখতে পাচ্ছি 2024-এ নিউ বিগিনিং হবে। দ্য ফুল কার্ড, আপনি একটা রিস্ক নেবেন, চান্স নেবেন, মানে একটা রিস্ক নেওয়া, মানে এটা একদম আপনি জানেন হয়তো এই রিস্কটা নেওয়া মানে আপনার জীবন কিছু একটা পরিবর্তন আসবে, সেটা ভালোও হতে পারে, বা ধপ করে আপনি নিচে পড়তেও পারেন, ঝাঁপ দিতে পারেন, ঝাঁপ দিয়ে আপনি একটা খাদে গিয়েও পড়লেন, সেটাও হতে পারে। এরকম দুটো ভাবনাকে রেখেই, দুটো সাইডকে মেনে নিয়েই আপনি একটা রিস্ক নিচ্ছেন, নিউ বিগিনিং করবার চেষ্টা করছেন, আপনার লাইফকে অন্যদিকে মোড় দেওয়ার, অন্যভাবে স্টেবিলিটি আনার চেষ্টা করছেন। মানে আপনি আপনার পুরনো মানুষের দিকে স্টেপ ফেলছেন, তাকে স্টেবিলিটি অফার করছেন, তার কাছে একটা আশা, একটা অপরচুনিটি নিয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে।
এখানে নিউ স্টেবিলিটি আসা, নিউ অপরচুনিটি ক্রিয়েট করা, নিউ জার্নি স্টার্ট, এই এনার্জি আছে। এবং ডেফিনেটলি আপনি এখানে আপনার ফ্যামিলি যদি থাকে তাকে এন্ড করে দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছেন। এখানে দ্য সান কার্ড এসছে, আপনি তাকে ম্যারেজও করতে পারেন। এখানে ম্যারেজও করবার উইস 9 অফ কাপস, আপনার উইস ফুলফিলমেন্ট হওয়ার এনার্জি আছে। এবং দ্য এমপ্রেস, সেই পার্সনটা আপনার ইমপ্রেস, তার ভ্যালুটা আপনি বুঝছেন, তার কাছে আবার ফিরতে যাচ্ছেন। এখানে হয়তো কোনো ভুল হয়ে গেছিলো, সেই পার্সনটাকে আপনি হয়তো ছেড়ে দিয়েছিলেন নিজে একটু স্বার্থপরতার জন্য, নিজের সেলফ হ্যাপিনেস ভেবেছিলেন যে না আমার সেলফ হ্যাপিনেসটা অন্য জায়গায়, তো সেখানে হয়তো নিজের সুবিধার জন্য আপনি বেরিয়ে গেছিলেন। কিন্তু আলটিমেট আপনার রিয়েলাইজেশন হয়েছে না, সেই পার্সনটাই আমার জন্য যোগ্য ছিল, আমি তার কাছে ফিরতে চাই, এরকম একটা রিয়েলাইজেশন আপনার হয়েছে। তো ঠিক আছে, এই ম্যারেজের পসিবিলিটিটা তো আপনি জানেনই, যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আছে, নিউ জার্নি আছে, নিউ স্টেবিলিটি আছে, ম্যারেজ আমি দেখতেও পাচ্ছি, দ্য সান কার্ডও এসছে। তো এই পার্সনটাকে আপনি জানেন, এই পার্সনটা আপনার অতীতের মানুষ। আমার এখান থেকে নতুন কিছু দেখার কোনো কিছু দরকার নেই, পার্সনটা কেমন হতে পারে। তো তাও ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, যদি ম্যারেজটা হয় তাহলে আপনাদের ম্যারিড লাইফ কেমন হবে ওটা একটু আমি চেক করে নিচ্ছি। 4 of Swords, Knight of Swords, The Hierophant। দেখুন এখানে বলা হচ্ছে ম্যারেজটা তো আপনাদের লেখা আছে, দ্য সান কার্ড এসছে, ম্যারেজটা আপনাদের ভাগ্যে লেখাও আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ম্যারেজটা আপনাদের যেখানে প্রবলেম ছিল, গুরুজনরা বাধা দিয়েছে বা আপনি অন্য কাউকে ম্যারেজ করে বসে মানে ভুল করে ফেলেছেন, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, ম্যানিফেস্ট করছেন, তার দিকে অ্যাকশন নিতে চাইছেন। অবভিয়াসলি এটা সম্ভব আছে, আপনি ম্যানিফেস্ট করতে থাকুন, একটু ওভার থিঙ্কিংকে কম করে একটু কীভাবে আপনি স্টেপ ফেলবেন সেটাকে ভাবুন। আর হঠাৎ করেও আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি একটা কোনো স্টেপ অস্থির হয়ে পড়বেন, একটা স্টেপ নিয়ে নেবেন এবং ম্যারেজটা করে ফেলবেন। দ্য সান কার্ড, তার দিকে আপনি এগোচ্ছেন, বিয়ে করছেন, আবারও 9 অফ কাপস, আপনার ইচ্ছে ফুলফিলমেন্টের জন্য আপনি আর থাকতে পারছেন না, আপনার ইচ্ছে, আপনার আগ্রহটা আপনার অতীতের মানুষ এবং তার কাছেই যাচ্ছেন, তাকেই বিয়ে করছেন। তো এটা আপনার ডেস্টিনিতেই লেখা আছে, ঠিক আছে, এটা আপনার জীবনে ঘটতে চলেছে। আর আপকামিং ম্যারেজ লাইফ যেটা আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি দ্য সান কার্ড এসছে, হ্যাপিনেস ক্রিয়েট হবে, এখানে হ্যাপি থাকবেন। দ্য সান কার্ড হ্যাপিনেসকেই বোঝায়, আপনারা একে অপরের হয়তো সোলমেট হতে পারেন। এখানে দ্য সান কার্ডের এনার্জি ভীষণই সোল কানেকশন, হৃদয়ের কানেকশানকে বোঝায়। তো একসাথে আপনারা অনেক স্টেপ ফেলবেন, একসাথে আপনারা অনেক জায়গায় ঘুরতে যাবেন, একে অপরকে গ্রো করতে পারেন। এখানে দ্য সান কার্ডের এনার্জি হচ্ছে গ্রোথকে বোঝায়। তো অবভিয়াসলি এখানে আপনাদের গ্রোথ আসবে। সেই পার্সনটা হয়তো আপনার প্রচণ্ড কেয়ার করে, যে অতীতের মানুষ ছিল। এখানে একটা দ্য এমপ্রেসের এনার্জি হচ্ছে কেয়ারিং এনার্জি, নার্চারিং এনার্জি। অ্যাকচুয়ালি এমপ্রেস হচ্ছে মাদারলি নেচার। তো সে আপনাকে মায়ের মতো প্রোটেকশন দিত, মায়ের মতো অনেক কিছু বোঝানোর চেষ্টা করতো, আপনাকে শেখাতো। মায়েরা যেমন হয়, বকাঝকা করেও সবসময় পাশে থাকবার চেষ্টা করে। তো সেরকম একটা আপনাকে আপনার পাশে থাকার, আপনাকে গ্রো করবার এনার্জিতে কিন্তু সে ছিল। তো এই গ্রোথ, এই এনার্জিটা আপনি তার কাছে পান, তো আপনি তার কাছে ফিরতে চাইছেন এবং অবভিয়াসলি আপনারা একে অপরকে শেখান, আপনারা একে অপরকে হিল করেন। এই এনার্জিতে কিন্তু আপনারা থাকতে চলেছেন। আপকামিং যদি ম্যারিড হয়ে থাকে, কিন্তু ম্যারেজ হতে গেলেও এখানে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ ওয়ান্স এসছে এবং নাইট অফ পেন্টিকালস। এখানে আপনার প্রসেসিংটা কিন্তু খুব স্লো। হ্যাঁ, আপনাকে স্টেপ ফেলতে হবে, আপনি একটা ইম্পালসিভ ডিসিশন নিয়ে নিলেও একটু বুঝে শুনে আপনাকে স্টেপ ফেলতে হবে। নাইট অফ পেন্টিকালসের একটা এনার্জি দেখতে পেলাম, এটা খুব স্লো গ্রোথ বা স্লো প্রোগ্রেসকে বোঝায়। এটা 1 বছর পর হতে পারে, হয়তো 2024-এও হলো না, 2025-এ গিয়ে হলো এই ম্যারেজটা, এটাও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। প্লেইং ম্যান্টিস, ফক্স। আচ্ছা, পরিবর্তন দরকার আপনাদের মন মানসিকতায় পরিবর্তন আনা দরকার। ডুয়েল সিচুয়েশন থেকে আপনাকে ব্যালেন্স করতে হবে, ডুয়েল সিচুয়েশন থেকে আপনাকে একটা ক্ল্যারিটিতে আসতে বলা হচ্ছে। এখানে ফক্সে এনার্জি আছে, ফক্স ক্লিভারকে বোঝায়। অতি চালাকির আবার গলায় দড়ি হয়, এই কথাটা আছে জানেন তো। তো ফক্স মানে বলা হচ্ছে এখানে, কথাটা বললাম খারাপভাবে না, মানে অতিরিক্ত চালাকি করতে যাওয়াটা কখনো সুবিধার হয় না, তার ফল আমরা পরে পেয়ে থাকি। তো এই চালাকিটা না কাজ করিয়ে বুদ্ধিটাকে আপনি ঠিক জায়গায়, রাইট জায়গায়
অ্যাপ্লাই করুন। চালাক চতুর সবসময় থাকুন, অবশ্যই এটা ঘোর কলিযুগ, এখানে চোখ কান খোলা রেখে চলা উচিত। এখানে মানুষ পিছনে ছুরি মারার জন্য সবসময় রেডি থাকে। তো এখানে ডেফিনেটলি আমাকে চোখ কান খোলা রেখে বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু বুদ্ধিটা এমনভাবে অন্য কোনো জায়গায় আঘাত করে, অন্য কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করে, এরমভাবে করবেন না। বুদ্ধি অ্যাপ্লাই করুন, চালাক চতুর থাকুন। আপনাদের এখানে বুধাদিত্য যোগ থাকতে পারে, ঠিক আছে? কারণ অতি চালাকির ব্যাপার হচ্ছে, এখানে দ্য সান কার্ড এসেছিল, তো ওই জন্যই আমি বললাম সান এবং বুধের কনজাকশন, একই ঘরে যদি সান আর বুধ বসে থাকে তাহলে বুধাদিত্য যোগ তৈরি হয়। আপনাদের বুধাদিত্য যোগে মানুষ প্রচণ্ড শাতির হয়, ঠিক আছে? এরা খুবই চালাক চতুর, খুবই বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারে, এরকম একটা হাই এনার্জি আছে। তো অ্যাপ্লাই বুদ্ধিকে করুন, কিন্তু রাইট জায়গায় করুন, রাইট টাইমিংয়ে করুন। আপনি যদি পরে সেটাকে অ্যাপ্লাই করেন, প্রথমত তো সেটা ভুল হবে। এমন কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলেন বা এমন কারোর আপনার চালাকি, আপনার বুদ্ধির জন্য কারোর ক্ষতি হয়ে গেল, তাহলেও কিন্তু আপনাকে তার ফল ভোগ করতে হবে। তো এই জায়গাটাকে আপনাকে বুঝে শুনে চলতে বলা হচ্ছে। প্লেইং ম্যান্টিসের কার্ড এসছে, এটা হচ্ছে নীরবতাকে বোঝায়। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সাইলেন্ট থাকতে হবে। অতি চালাকি যেটা দেখানোর চেষ্টা হচ্ছে, সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, ধৈর্য ধরুন। নিজের মধ্যে পেশেন্স, সহনশীলতা বাড়াতে হবে এবং চুপচাপ আপনাকে আপনার কাজটা করতে হবে। আপনাকে যে চালাকি আছে, সেই চালাকি কথার দ্বারা কুটিল কৌশল আপনার মধ্যে আছে, তো সেটাকে চুপচাপ করতে বলা হচ্ছে। হ্যাঁ, সব বুঝে শুনে আপনাকে স্টেপ ফেলতে বলা হচ্ছে। দুটোই সেম এনার্জি দেয়, প্রায় সেম এনার্জি। আর এই এনার্জিটা সাইলেন্টকে বোঝায়। হ্যাঁ, ফক্স যেমন সাইলেন্ট ট্রিটমেন্টকে বোঝায় না, প্লেইং ম্যান্টিস সাইলেন্ট ট্রিটমেন্টকে বোঝায়। বুদ্ধিটা চুপিসারে অ্যাপ্লাই করুন। এই বুদ্ধিটা চুপিসারে অ্যাপ্লাই করলে, অন্য কাউকে বুঝতে না দিলে, আপনি কোনো প্রবলেমে যদি ফেসে থাকেন, আস্তে আস্তে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এটাই আপনাকে গাইড করা হচ্ছে, ঠিক আছে? এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট রিডিংয়ে।